কি ব্যাপার, তোমার তো চিন্তিত লাগতেছে কেন? আর বইলো না, গ্রামের মধ্যে তো নতুন করে আবার ঝামেলা শুরু হয়েছে। কি কও, আবার কিসের ঝামেলা? আরে ওই মসজিদ কমিটি নিয়ে গ্রামের যারা বড় বড় মাথা আছে তারা সবাই চাইতেছে ওই মসজিদ কমিটির সভাপতি হইব। এটা কি হয় তুমি কও? আজব ব্যাপার। মসজিদ হইতেছে আল্লাহর ঘর, এখানে কি বাইরের লোকের ক্ষমতা চলে? তুমি একেবারে আমার মনের কথাটাই কইছো। আল্লাহর ঘরের কমিটিতে তারাই থাকবো যারা সৎ, ধার্মিক, যারা মন থেকে আল্লাহর ঘরের দেখাশোনা করব। আমার কথাও তো এটাই, কিন্তু হ্যাঁ করে কে বুঝাবো কও? তুমি জানো বউ, আমগো যে চেয়ারম্যান সাহেব আছে না, আমগো চেয়ারম্যান সাহেব কইতাছে কি হ্যাঁ মসজিদ কমিটির সভাপতি হইব, আর ওইদিকে এক ক্লাস পাই হ্যাঁ তো পুরো কাইজা লাগাইয়া দিছে এটা লইয়া, কয় আমি মসজিদ কমিটির সভাপতি হম। আর মুবারক ভাই আর মিজান মাস্টারের কথা কি কমু, হ্যাঁ এই গ্রামে আমরা থাকতে অন্য কেউ সভাপতি হইব মানে? হায়রে আল্লাহ, এরা সবাই তো দেখতেছি সুদখোর, ঘুষখোর। এরা যদি আল্লাহর ঘরের দেখাশোনা করে তাহলে কেমনে হইব? শুনো, এরা যদি আল্লাহর ঘরের দেখাশোনা করে তাহলে তো মানুষ হাসাহাসি করবো। এই কথাটা তুমি বুঝতে পারছো, কিন্তু ও করে কে বুঝাইবো? বউ, একটা কথা কি জানো, ক্ষমতা এমন একটা জিনিস, এটা যদি খারাপ মানুষের হাতে এসে পড়ে তখন মানুষগুলা ক্ষমতার অপব্যবহার করে, অত্যাচারী হয়ে যায়, মানুষের উপর জুলুম করা শুরু করে। শোনো, এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক কও নাই। মানুষ যত বড় ক্ষমতাবান হোক না কেন, জয় কিন্তু একদিন সত্যেরই হয়। তোমরা সবাই মিল্লা যখন অন্যায়ের প্রতিবাদ করবা, দেখবা ক্ষমতাবান মানুষ পিছু হাঁটতে বাধ্য হইব। আমার বউয়ের দেখি অনেক সাহস। সাহস হইব না কেন? তুমি কি কোনোদিন আমারে হারাম খাওয়াইছো? তোমার কষ্টের টাকায় সবসময় হালাল খাবার খাইছি, সত্য বলতে সাহস পাবো না কেন? বউ, আজকে তোমার কথায় আমি অনেক খুশি হইলাম। আমার মনে হইতেছে আমি অনেক ভাগ্যবান, ওই কারণেই তোমারে পাইছি। তোমার মতো এমন একটা বউ সবার ঘরে ঘরে থাকা উচিত। স্বামী সৎ হইলে বউ সৎ হইতে কিন্তু বাধ্য। তুমি একজন সৎ মানুষ, তোমার কাছ থেকে দেখা শিখছি। জানো, তোমার শক্তি আমার শক্তি, আর তোমার সাহস আমার সাহস। আচ্ছা শোনো, এখন তো অনেক রাত হইয়া পড়ছে, আর রাইসাও তো ঘুমাইয়া পড়ছে। যাও তুমিও শুয়ে পড়ো, আমিও যাই হাত মুখ ধুয়ে আসি। ভোর রাইতে তো আবার আমাকে সেহরি খাওয়ান লাগবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো।